তো তোমাদের সবারই একটা অবজেকশন থাকে, সেটা হচ্ছে যে টমেটো সস বানানোর কিছুদিন পরে দেখা যায় যে এর ঘনত্বটা ঠিক থাকে না, মনে হয় যে সস থেকে পানি ছেড়ে দিয়েছে, সসটা কেমন পানি পানি হয়ে যায়। তো আজকে এই সমস্যার সমাধানটা নিয়ে এসেছি। এই টিপসগুলো ফলো করলে তোমাদের সসটা একদম ফার্স্ট থেকে লাস্ট দিন একদম কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। তো সস বানানোর সময় যখন অনেক বেশি ঘন হয়ে যায়, তোমরা মনে করো যে এটা ঠিক আছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করবে। তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে এই সসের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার একটুখানি ভিনেগার দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবে, এটা দিলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সস বানানোর সময় তোমরা বাইরে থেকে এক্সট্রা কোনো পানি ইউজ করবে না। টমেটোর যে নিজস্ব একটা ময়েশ্চার আছে সেটা দিয়ে এই সসটা বানিয়ে নেবে। আর সসটা কিন্তু পর্যাপ্ত টাইম নিয়ে জাল করে নিতে হবে। অনেকেই আসো যারা বুঝতে পারো না যে টমেটোটা আসলে সসটা কতটুকু সময় নিয়ে জাল করতে হবে। তো আমার একটা ভিডিও আছে টমেটো সস বানানো, যেখানে আমি ডিটেইলে সবকিছু বলে দিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। প্রয়োজনের চেয়ে কম সময় ধরে সস জাল করে নিলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবে। বাই বাই।